আল্লাহ বলেন আল্লাহর আযাব কঠিন, কিয়ামতের ময়দানটা এটাই একটা আযাব। এই ভয়াবহ দিনে প্রত্যেকের অবস্থা এমন হবে। সূরা আবাসা 33 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা জাআতিস সাখা, যেদিন ভয়ঙ্কর আওয়াজ আসবে, ইসরাফিলের সিংগার ফুয়ের আওয়াজটা যখন আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে পলায়ন করবে, বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীর থেকে পলায়ন করবে, সন্তানদের থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি, আল্লাহ বলেন সেদিন প্রত্যেকের এমন পেরেশানির অবস্থা থাকবে, ওই পেরেশানি প্রত্যেককে পেরেশানের মধ্যে ফেলে রাখবে। ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, আল্লাহ বলেন সেদিন কিছু চেহারা হবে হাস্যোজ্জ্বল, আনন্দিত, চেহারার মধ্যে হাসি থাকবে। মুস্তাবশিরা, সুসংবাদ পাবে এমন চেহারা হবে, সুসংবাদ গ্রহণকারী চেহারা। ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গবরাতুন তারহাকুহা কাতারা, সেদিন কিছু চেহারা হবে কালো, কঠিন কালো হয়ে যাবে কিছু চেহারা, হাসি থাকবে না, হতাশা দুর্ভোগ ওই চেহারাকে আচ্ছন্ন করে ফেলবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরা হলো তারা যারা ঈমান আনে নাই, ফাসেক ফাজের, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, এরা তারা। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে হাস্যোজ্জ্বল চেহারা হবে যাদের, তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান। আমিন। তো আল্লাহ নিজেই বললেন ওই দিনটা হবে ভয়াবহ, খুব ভয়ানক হবে। কেমন ভয়ানক হবে? সূরা ইয়াসিনের 51-52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ইসরাফিলের সিংহায় যখন দ্বিতীয় ফু হবে, মানুষগুলা কবর থেকে বের হয়ে তাদের রবের দিকে রওনা করবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা, মানুষ বলবে কে আমাদেরকে কবর থেকে এইখানে উঠাইলো, উত্থিত করলো। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, প্রথম ফু দেওয়ার পর আসমান জমিনের সবাই বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে চায় তারা ছাড়া সবাই বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আরেকটা ফু দেওয়ার পর মানুষগুলা কবর থেকে উঠে চারদিকে তাকাইতে থাকবে। বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها, কিয়ামত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। কোন দিক থেকে? এখন হয় কোন দিকে? ফাইদা তলাআত ওয়া রাআহান নাস, হঠাৎ মানুষ একদিন দেখবে সূর্য পশ্চিম দিক থেকে উঠছে। মানুষ সূর্য পশ্চিম দিকে দেখার পর আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, সবাই ঈমান আনবে। কোন দিক থেকে দেখলে? পশ্চিম দিক থেকে। وحين ذلك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا,
নবী কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে বলেন, পশ্চিম দিকে সূর্য দেখার পর ওই সময় ঈমান আনলে এই ঈমান কোনো কাজে আসবে না। সূর্য পশ্চিম দিক থেকে দেখছে, ঈমান আনছে, নামাজ পড়তেছে, না, কাজ হবে না। সূর্য যতদিন পূর্ব দিক থেকে উঠবে ততদিন ঈমানও কাজ হবে, নামাজও কাজ হবে, রোজা হজ যাকাত সব কাজ হবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর কেউ যদি নতুন করে কয় আমি আজকে ঈমান আনলাম, নবীর কথা বিশ্বাস করলাম, আল্লাহ কয় না, আর হবে না। তোমারে চান্স দেওয়া হয়েছে, তুমি কেন সুযোগ গ্রহণ করনি? ওয়ালা তাকুমান্না সাআ ওয়া কদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিখাতিহি ফালা ইয়াতআমু। এক ব্যক্তি দুধ দহন করবে, করার পর গ্লাসের মধ্যে নিবে, পাত্রের মধ্যে নিবে দুধ পান করার জন্য, ফালা ইয়াতআমু, দুধটা পান করতেও পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্না সাআ ওয়া কদ নাশারা আর-রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতিয়ানি। ক্রেতা বিক্রেতা কাপড় ছড়ায়া দিবে বিক্রি করার জন্য, কাপড় ব্যবসায়ী আছে না, এরকম কাপড় খুলে দিবে ব্যবসার জন্য। ভাই কত এত, ফালা ইয়াতাবায়ানিহি, ব্যবসা করতে পারবে না, ওয়ালা ইয়াতিয়ানিহি, কাপড়টা বটারও সুযোগ পাবে না। লা তাকুমান্না সাআ, আল্লাহ নবী বলেন এর আগেই কিয়ামত হয়ে যাবে। ব্যবসাটাও করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে এর আগেই। ওয়ালা তাকুমান্না সাআ ওয়া কদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। নবী বলেন তোমাদের কেউ কেউ ভাতের লোকমাটা মুখের কাছে নিবে, নেওয়ার পর লোকমাটা মুখেও নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। সবাই চোখ বন্ধ করে আবার খুলেন, এভাবে খুব দ্রুত খুলছেন, সবাই বন্ধ করে খুলছেন, আমি দেখি না একজনও বন্ধ করছেন কিনা। এর মানে চোখের পলক না, যে আমি বলতেও পারি না। সূরা নাহালের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসর, কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে। চোখের পলক দেখছি আমি, এই যে এরকম করছেন, বন্ধ করছেন আর খুলছেন, আমি কইতেও পারি না কে কি করছেন না করছেন, অথচ সবাই করছেন, কিন্তু আমি বুঝতেও পারি নাই। আল্লাহ কয় এই চোখের পলকটা দিলা না, এই পলক যে তুমি বুঝলাও না, এই পলক যতটুকু তোমার সময় লাগে নাই, আল্লাহ বলেন কিয়ামতটা এইভাবে ঘটে যাবে। কিন্তু পরে কি কয়, আও হুয়া আকরাব, কয় না না এত দ্রুত না, আল্লাহ কয় এর চেয়ে আরো দ্রুত। চোখের পলক না, পরে কইতেছে আও হুয়া আকরাব, আল্লাহ কয় না না আরো দ্রুত। এই জন্য কিয়ামত হয়ে যাবে নিঃসন্দেহে, এই কিয়ামতের ভয়াবহতা হবে এটাও নিঃসন্দেহে। ভাইও আমরা ঈমান আনছি, আমরা মুমিন, আমরা মুসলমান, যে ঈমানের উপর অটল থাইকা মরাটা হবে আমাদের চ্যালেঞ্জিং, যে ঈমান নিয়ে আমরা কবরে যেতে পারলাম কিনা। আল্লাহ আমাদের সকলকে ঈমানওয়ালা জিন্দেগি নসিব করেন, আমিন। আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তো সূরা কমারের ৬-৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাতাওয়াল্লা আনহুম ইয়াওমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর। ওই যে আয়াতটা তেলাওয়াত করছে, নবী একদল মানুষকে আহ্বানকারী ডাক দিবে ভয়াবহ পরিণতির দিকে। সূরা মারিজের ৪৩-৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে যারা রব মানত, খোদা মানত, দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কিছুকে যারা রব মানত, খোদা মানত, তাদের দিকে যেমন দ্রুত দৌড়ায়া যাইত, কিয়ামতের ময়দানে আল্লাহ অবিশ্বাসী মানুষগুলা কবর থেকে যখন উঠবে, দ্রুত উঠবে, ওঠার পর কান্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, যেমনি দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া অন্য খোদাদের দিকে দ্রুত দৌড়াইতো, কিয়ামতের ময়দানে একটা লক্ষ্যস্থলের দিকে তারা দ্রুত দৌড়াবে। দ্রুত কই যাও কই যাও, বিপদে আছি বিপদে আছি। কি বিপদ? মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, এমন পেরেশান থাকবে, মাথাটা উপরের দিকে থাকবে, লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, দৃষ্টিটা নিজের দিকে একবারও আসবে না, পেরেশান, হায় হায় আমার কি হয়ে গেল, এই অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো এরা যখন এরকম বের হবে, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ,
চোখগুলা ভীত সন্ত্রস্ত থাকবে, দেখলে মনে হবে ভয়। আমরা মাঝে মাঝে বলি তোমার চোখের মধ্যে এত ভয় কেন, চোখে মুখে এত ভয় কেন, বলি না চোখে মুখে ভয়। আল্লাহ বলেন ফাযালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন, এটা ওই দিন যেই দিনের ওয়াদা আমি দুনিয়াতে বহুবার তোমাদেরকে করছি যে কিয়ামত হবে, তোমরা অনেকে বিশ্বাসই করো নাই, উল্টা বলছো থুর কিয়ামত হবে, এগুলা ফাও কথা, অনেক অবিশ্বাসীরা এরকম বলে। তো আল্লাহ বলে সেদিন সবাই বিশ্বাস করবে, হা হা আল্লাহ বিশ্বাস করছে। জাহান্নামের মধ্যে অবিশ্বাসীরা যখন থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ও মালিক একবার আমাদের ডাকে সাড়া দাও। লম্বা সময় ডাকার পর মালিক একবার সাড়া দিয়ে বলবে, বলো কি বলবা। প্রথমে সাড়া দিবে না, অনেক সময় যাবে, এরপর বলে কি বলবা বলো। জাহান্নামীরা বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে বলো আমাদেরকে যেন আল্লাহ মৃত্যু দিয়ে দেয়। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করতে থাকো, আযাব ভোগ করো, কথা নাই, চুপ আযাব খাও। এটা মালিকের অবস্থা, জাহান্নামের দারোগা। এবার মালিকরে ডাইকা কাজ হয় না, এবার ডাকবে আল্লাহকে। কারে ডাকবে? আল্লাহকে। তো আল্লাহ ইমানদারদের জন্য যেমন রহমান, বেঈমানদের জন্য হবে কাহ্হার, কঠিন হবে, খুব কঠিন। জাহান্নামীরা আল্লাহর ডাকবে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাকবে, বারবার ডাকবে রব। মালিক তো অনেকটা সময় পরে ডাক দিছে, বলো আল্লাহ, আরো লম্বা সময় পরে বলবে, বলো কি বলবা। জাহান্নামীরা বলবে রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমো ভাগ্য খারাপ, আমরা পথভ্রষ্ট ছিলাম, হতভাগা আমাদের উপর বিজয় লাভ করছে, আমরা হতভাগা। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন। কি বলবে? জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা, আমরা যদি আবার খারাপ কাজ করি, একবার বাইর করে দেখেন আল্লাহ, আবার পাঠান, আমরা ভালো কাজ করব, আর খারাপ কাজ করব না। যদি করি ফাইন্না যালিমুন, আমরা জালেম, ওয়াদা করলাম আর খারাপ কাজ করব না। আল্লাহ বলবেন ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, রব বলবে ইখসাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় আযাব ভোগ করতে থাকো, চুপ। এবার কি কয় দেখেন, আল্লাহরে ডাক দিয়েছেন, আল্লাহ কয় ওয়া লা তুকাল্লিমুন, এ জাহান্নামীরা আমার সাথে আর কথা বলবা না। আল্লাহ ডাক দিছে না, তাই তো সারা দিছে, সারা দিয়া কয় ইখসাউ ফিহা, লাঞ্ছিত নিন্দিত অবস্থা আযাব ভোগ করো, ওয়া লা তুকাল্লিমুন, আর আমার সাথে কোনোদিন কথা বলবা না, আর ডাকবা না, থাকো জান্নাত। আল্লাহ আমগরে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সূরা ইব্রাহিম 48, 49, 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন জমিনটা উল্টে যাবে, জমিন পরিবর্তিত হয়ে আরেকটা নতুন জমিনের রূপ দান করবে, এই জমিনটা সমতল হয়ে যাবে, পাহাড়গুলাও থাকবে না, সব সমতল হয়ে যাবে, নতুন আরেকটা পৃথিবীর রূপ ধারণ করবে। ওয়াস সামাওয়াত, আসমানগুলাও বদলে যাবে। ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ বলেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমা ইযিম মুকাররানিনা ফিল আসফাদ, সেদিন অপরাধীদেরকে দেখবেন গলার মধ্যে শিকল পেঁচায় তাদেরকে কিয়ামতের ময়দানে আনা হবে। কি পেঁচায়? শিকল, শিকল দিয়ে। সারাবিলুহুম মিন কাতিরান, আল্লাহ বলে তাদের শরীরের পোশাক হবে আল কাতরা। কিসের পোশাক? আল কাতরা। ওয়া তাগশা উজুহাহুমুন নার, ওই আলকাতরাওয়ালা পোশাকে আগুন লাগায় দেওয়া হবে, ওই আগুন চেহারাগুলা ঝলসে দিবে। এই অবস্থা হবে কিয়ামতের ময়দানে। সূরা মারিয়ামের 39 নম্বর আয়াতে বলেন আগে আফসুসের দিন, বলেন আল্লাহ কি বলে দেখেন ওয়া আনদিরহুম ইয়াউমাল হাসরা, নবী আপনি তাদেরকে আফসুসের দিন সম্পর্কে সতর্ক করেন। তাহলে কিয়ামতের একটা দিনের নাম হলো আফসুসের দিন, শুধু আফসুস, আফসুস করবে।
অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফা, নবী আপনি তাদেরকে ঘনিয়ে আসা দিন সম্পর্কে সতর্ক করেন। কি আসা? ঘনিয়ে আসা। যে দিনটা ঘনিয়ে আসতেছে। তো প্রশ্ন হয় আল্লাহ কি ঘনিয়ে আসতেছে? আল্লাহ কয় যেদিন ইদিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যেদিন কিছু মানুষের অন্তর গলার মধ্যে আইসা যাবে ভয়ে। কি কলব কণ্ঠাগত হবে, কলবটা মনে হবে গলায় আইসা গেছে ভয়ে। আল্লাহ কি করব কি করব। তবে মনে রাখবেন কিয়ামতের মাঠে কলব গলায় যদিও এসে যায় কেউ কিন্তু মরবে না। মনে হবে মারা যাবে কিন্তু কেউ মরবে না। তো এইভাবে কিয়ামতের ময়দানে যখন অবস্থাটা হবে, সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলে ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ। সেদিন কাফেররা আর রাসূলের নাফরমানি যারা করছে তারা আশা করবে, কামনা করবে, হায় রে যদি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো তাহলে তো আমরা মুক্তি পেয়ে যেতাম। মানে আপনি যদি মাটির সাথে মিশে যেতাম, আল্লাহ যদি আর হিসাব না নিত তাহলে তো বাঁচা যাইতো। তো কাফেররা বলবে এরকম হয়ে গেলেও তো ভালো হতো। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। একদল মানুষের চেহারাগুলো আগুনের মধ্যে পুড়ে যখন পরিবর্তন হয়ে যাবে, চেহারা পূর্বে পরিবর্তন। ও কেমন পুরা পূর্বে জানেননি? একটু শোনেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদা। আল্লাহ বলেন তাদের চামড়াগুলা পুড়তে পুড়তে যখন সিদ্ধ হয়ে যাবে, নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদা, আমি আল্লাহ আবার নতুন চামড়া লাগায়া দিব। পুড়তে পুড়তে চামড়াগুলা শেষ, আল্লাহকে আবার নতুন চামড়া লাগায়া দিব। এই নতুন চামড়া লাগায়া দিলে আবার পুড়বে। তো কাফেরের শরীর কত বড় হবে যারা আল্লাহ বিশ্বাস করে না। সহিহ বুখারীর বর্ণনা নবী বলেন ইন্নামা বাইনা মানকাবাইল কাফিরি মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি'। একটা দ্রুতগামী ঘোড়া ঘোড়সওয়ার 3 দিন ঘোড়া চালায়া যত দূর যেতে পারবে একটা কাফেরের 2 কাঁধের দূরত্ব হবে এই পরিমাণ। একটা কাফেরের 2 কাঁধের দূরত্ব যদি এই পরিমাণ হয় একটু ভাবেন তো, তাহলে তার দেহটা কত বড় হবে। একটা দাঁত হবে মিসলু জাবালি উহুদ, উহুদ পাহাড়ের সমপরিমাণ। দাঁত একটা যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয় তো 32টা দাঁতের জন্য কতটুকু জায়গা দরকার হিসাব করে। এই অবস্থা হবে সেদিন। তো আগুনের মধ্যে এই যে দেখেন আমি আপনি যতটা শরীর আছে এখানে আমাদের, আমরা তো ছোট্ট শরীর, এই শরীর পুড়ে গেলে তো কষ্ট কম। কিন্তু নবীজি বলতেছে না এত ছোট শরীর পুড়লে তো কষ্ট কম, শরীর হবে বিশাল। বুঝেন না, কাঠটাই হবে এত বড়, তো শরীর কত বড়। এইভাবে যখন জাহান্নামের মধ্যে পূর্বে এই অবস্থা যখন হবে, তো এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন যে একদল তারা আফসোস করবে আর বলবে হায় রে আমি যদি মাটি হয়ে যেতাম তাহলেও বাঁচা যাইতো, মাটি হয়ে গেল অন্তত বাঁচা যাইতো। তো আগুনের মধ্যে তাদের চেহারা পুড়ে যখন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা বলেন তো আগুনে পুড়লে চেহারা, আমাদের মাঝেও যাদের অনেকের চেহারা পুড়ে যায়, মেডিকেলে নিয়ে যায়, আমরা বার্ন ইউনিটি নিয়ে যাই, এরপরেও কিছু অংশ তার সমস্যা থাকে না, যে কেমন থাকে। তাহলে দুনিয়াতেও প্রমাণ আছে যে আগুনে পুড়লে চেহারা পরিবর্তন হয়। তাহলে একটু ভাবেন তো জাহান্নামের আগুনে পুড়লে কেমন পরিবর্তন হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। তারা আফসোস করে বলবে হায় যদি এর মধ্যে যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম। ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। তারা বলবে হায় আমাদের রব, আমরা দুনিয়ার মধ্যে আমাদের খারাপ নেতাদের অনুসরণ করেছিলাম, আমরা আমাদের এমন বড়দের অনুসরণ করেছিলাম যারা আমাদেরকে খারাপ কাজের আদেশ করত। সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাদেরকে যে আযাব দিবেন তাদেরকে আমাদের দ্বিগুণ শাস্তি দিয়ে দেন। আল্লাহ এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, এদেরকে বেশি শাস্তি দেন। এই অবস্থা হবে সেদিন কিয়ামতের ময়দানে। আরো কি অবস্থা হবে দেখেন। একদল ইমানদার আছে না যারা যাকাত দেয় না, আসেন এরকম মানুষ,
জাকাত ফরজ, জাকাত দেয় না। আপনাদের অনেকের ব্যাংকে 6 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 5 লাখ, 3 লাখ টাকা আছে, কিন্তু আপনারা মনে করেন এটা তো আমার হাতে নাই, ব্যাংকে আছে, জাকাত দেন না। এই কাম ভুলেও করেন না। ব্যাংকে আছে মানে কি এটা ব্যাংকের না আপনার? এটা বলেন, ব্যাংকের যদি আপনার টাকা থাকে এটা কি আপনার না ব্যাংকের? আপনার। তো আপনার টাকা এটা আপনি যখন জাকাতের কথা হয় তখন কয় এটা তো ব্যাংকে, আমার না। ব্যাংকে যেই টাকাটা এটা কার? ব্যাংকের না আমার? তাহলে যে টাকা রাখে তার টাকা, তার উপর জাকাত আসে, সেটা জাকাত দেয় না। তো আমার হাতে তো নাই, তো আপনি ব্যাংকের থেকে তুইলা জাকাত দেন? জাকাত দেয় না, মনে রাখেন। আচ্ছা, আমি ওনার কাছে দোকান ভাড়া দিলাম, ওনার কাছ থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স দিলাম। এই 5 লাখ কি আমার না ওনার? ওনার। এই 5 লাখের জাকাত উনি দিবে, উনি মালিক। কি কথা বুঝে আসছে? টাকা তো আরেকজনের কাছে না, টাকার মালিক তো আপনি। এবার দেখেন যারা জাকাত দেয় না কিয়ামতের মাঠে তাদের কি অবস্থা হবে। সহিহ বুখারীর বর্ণনা 4562 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যাকে সম্পদ দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতা, ওই ব্যক্তি যাকাত দেয় নাই, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, তার এই সম্পদটা বিষধর সাপে রূপান্তরিত করা হবে। লাহু যাবিবাতান, এই সাপের 2 চোখের মধ্যে কালো কালো 2টা জিনিস থাকবে। ইয়াখুযু বিলহিজিমাতাইহি ইয়ানি বিশিদকাই, আওয়াজ কমান, আরো মাইক কিন্তু একটু কমায় দেন আর একটু কমান। ইয়াখুযু বিলহিজিমাতাই, 2 গালের মধ্যে সাপ এইভাবে ধরবে, থাক বাস থাক, আর বাড়ান না কমান। আমার মাহফিলে বয়ান যত মাহফিলের আওয়াজ, মাইকের আওয়াজ যত কমাবেন এত খুশি আমি। 2 চোয়ালের মধ্যে সাপ এইভাবে ধরবে। বেশি আওয়াজে কিন্তু কি হয়ে জানেননি, মনে হয় যে ফাটাই ফেলতেছে, কি যে ফাটে এটাই কিন্তু মানুষ বুঝে না। আমরাও ছোটবেলায় মাহফিলে যখন দেখতাম মাইক যত বেশি মনে করতাম আজকে ফাটবে রে, 42টা, 52টা, 62টা। তো রাত্রেও দেখতাম ফাটাইতেছে, দৌড়ে যাইতাম ফাটানি শোনার জন্য, কি যে ফাটতো এটাই বুঝতাম। এই জন্য দেখেন বেশি মাইকে আসলে বোঝা যায় না, কিন্তু এই জন্য দেখবেন আওয়াজ কম হইলে বুঝতে সহজ হয়, ঠিক না? কথা বুঝতে সহজ হয়। সাপ কি করবে? জাকাত যে দেয় নাই ওরে এইভাবে খপ করে ধরবে, এই 2 গালের মধ্যে ধরবে। কিভাবে? গলার মধ্যে ওই মাল যেটা জাকাত দেয় নাই ওইটাই সাপ হবে হয়ে গলার মধ্যে পেঁচায়া এটা তার এইখানে আসবে। ফনা ধরে এখানে আইসা 2 গাল চাপ দিয়ে ধরে বলবে আনা মালুকা আনা কানজুকা। সাপ কথা বলবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। দুনিয়ার মধ্যে আমাকে জমা করে রেখেছিলা, আমি তোমার হক ছিলাম না, আমি ছিলাম এতিমের হক, গরিবের হক। আমাকে যেখানে দেওয়া দরকার সেখানে দেও না, তাই আমি সাপ হয়ে এখন তোমাকে কামড়াবো। এ হলো জাকাত। ইমানদার, ইমান আছে কিন্তু জাকাত দেয় নাই, মানে ইমান আছে কিন্তু জাকাত দেয় নাই, এই লোকটা কিয়ামতের মাঠে তার গলায় সাপ পেঁচানো হবে, আর ওই সাপ তাকে বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। আপনাদের হাতে পায়ে ধরে বলি, যারা বকেয়া জাকাত দেন নাই, আল্লাহর হস্তে আলেমদের সাথে পরামর্শ করে আগের জাকাতগুলা দিয়ে দেন। ভাই বিশ্বাস করেন, আজকে আপনি মারা গেলে কালকে একদিন হবে, এটা চূড়ান্ত সত্য কথা। সেই জন্য আপনি আপনার এই পাওনাগুলা, অধিকারগুলা আপনার এতিম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপন গরিব ভাইরে জাকাত দেওয়া জায়েজ, আপন গরিব বোনকে জাকাত দেওয়া জায়েজ, জানেননি আপনারা? হ্যাঁ, তো দিয়ে দিবেন। আপন গরিব ভাইকে, আপন গরিব বোনকেও হাদিয়া বইলা দিয়ে দিবেন, মনে মনে নিয়ত করবেন জাকাত, আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 987 নম্বর হাদিস, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা, যারা স্বর্ণ রূপার মালিক, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, জাকাত দেয় না। আমাদের অনেক মা বোনের 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, জাকাত দেয়। এখন কথা হলো 7.5 ভরি স্বর্ণ হইলে জাকাত, 52.5 তোলা রূপা হইলে জাকাত, এটা আমরা জানি, ঠিক তো? তো 7.5 ভরি স্বর্ণ কখনই মাসালা, মন দিয়ে শোনেন, 7.5 ভরি স্বর্ণের উপর জাকাত কখন? যখন তার শুধু 7.5 ভরি স্বর্ণ আছে, আর কিচ্ছু নাই, ওনার শুধু 7.5 ভরি স্বর্ণ, তখন এই 7.5 ভরির উপর জাকাত। ওনার শুধু রূপা আছে আর টাকা পয়সা কিচ্ছু নাই, 52.5 তোলা রূপা, রূপার উপর জাকাত। এখন শোনেন,
আমাদের এই এলাকার কোনো বোন বা কোনো মা, তার 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি রূপা আছে, কথাটা বুঝছেন, 2 ভরি স্বর্ণ 2 ভরি রূপা আছে, আবার ব্যাংকে অথবা কোথাও তার 20-30 হাজার টাকা জমা আছে এরকম অনেকের, যা হুজুর আমার তো 30 হাজার টাকা আছে অমুক জায়গায়, তাহলে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, তিনটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থের মালিক হয়, যাকাত ফরজ হয়ে যাবে। এখন অনেকে ফোন দিয়ে কয়, হুজুর আমার তো শুধু স্বর্ণ আছে 2 ভরি, তো যদি প্রশ্ন করা হয় পাল্টা টাকা পয়সা নাই, জি আছে তো 1 লাখ 2 লাখ আছে, এরকম কয়। তো আপনার 2 লাখ আছে, আবার 2 ভরি স্বর্ণ আছে, এখন এই 2 ভরি স্বর্ণের অর্থটা আর এই 2 লাখ টাকা, কথার কথা আর কি, আপনার 40 হাজার টাকা, তো মাসাল্লাহ 40 বা 45 বা 50 এরকম 1 বছর থাকলেই তো জাকাত হয়ে যায়। এটা হলো প্রত্যেক বছরের হিসাব অনুযায়ী। মোট কথা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ যদি কারো থাকে, এটার উপর যদি 1 বছর অতিবাহিত হয়, জাকাত ফরজ হয়ে যাবে। এখন দেখেন, একজনের 1 ভরি স্বর্ণ, 1 ভরি রূপা আছে, আবার 20-30 হাজার টাকাও আছে তার, যে টাকাটা তার কাছে আসতেছে না, এক জায়গায় সেভ করে রেখে দিচ্ছে। এখন এই টাকা, স্বর্ণ, রূপা তিনটা যোগ করলে, কথার কথা, 1 ভরি স্বর্ণের মূল্য, 1 ভরি রূপার মূল্য আর 30 হাজার টাকা, তিনটা মিলাইলে 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হচ্ছে। আর এটার উপর যদি 1 বছর হয়, জাকাত ফরজ হয়ে যায়। এরকম অসংখ্য অগণিত বোন পাবেন, বিবি পাবেন, যারা জাকাত দিচ্ছে না, তাদের স্বর্ণ আছে, স্বামীর বিদেশ থেকে পাঠানো টাকায়ও 60-70-80 হাজার টাকার মালিক, ব্যাংকে তার টাকা আছে, তো জাকাত দিচ্ছে না। জাকাত দিতে হবে। এইখানে আপনারা যারা স্বামী আছেন, আপনারাও টেনশনে পড়ে গেছেন অনেকে, হুজুর তাহলে তো বিবির আর টাকা পয়সার মালিক বানান যাইব না, কারণ হেরে টাকার মালিক বানাইলে তো স্বর্ণের মালিকও যদি হয়, 2টা মিলাইলে তো জাকাত এসে যাবে, এরকম টেনশন পড়ে গেছেন অনেকে। কিন্তু দেখেন, অতীতে যদি আপনার বিবি এই জাতীয় সম্পদের মালিক থেকে থাকে, যদি জাকাত না দিয়ে থাকে, জাকাতটা আপনি দিয়ে দেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দা লা ইউদ্দি মিনহা হাক্কাহা। স্বর্ণওয়ালা, রূপাওয়ালা যদি স্বর্ণের জাকাত না দেয়, রূপার জাকাত যদি না দেয়, সুফিহাত লাহু সাফাইহু মিন নার, ওই স্বর্ণ আর রূপা জাহান্নামের আগুনের মধ্যে এটাকে গলাইয়া পাত বানানো হবে। গলানোর পর, পাত বানানোর পর, স্ত্রী যে দেয় লন্ডি করে, লন্ডি এই স্ত্রীর মতো করা হবে। উহমি আলাইহা ফি নারি জাহান্নাম, এটা জাহান্নামের আগুনের মধ্যে সেক দিয়ে গরম করা হবে। করার পর ফাতুকুয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যহরুহু, ওই স্বর্ণ আর রূপা গলাইয়া যেই পাত বানানো হবে, এটা দিয়া তার পার্শ্ব, কপাল আর পিঠের মধ্যে সেক দেওয়া হবে। যে স্বর্ণ রূপার জাকাত দেয় নাই, তার এই স্বর্ণ রূপা গলায়া ওই যে লন্ডি করে স্ত্রী, এই কিস্ত্রি করা আরবি হলো কাওয়া ইয়াকবি কাইয়ান, মিকওয়া মানে হলো লন্ডি, স্ত্রী করা। রাসূল বলছেন ফাতুকওয়া বিহা, তাকে সেক দেওয়া হবে। একটু লন্ডিতে যায়, আজকে স্ত্রীটা দেখে হাতে রাখেন তো পারবেন নি, তো সেটা কেমন হবে? এটা যারা স্বর্ণ রূপার জাকাত দেয় না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ওটের জাকাত দেয় না। ওট, নবীজি জবাব দিলেন, ওটের জাকাত যারা দেয় না, কিয়ামতের ময়দানে সমতল ভূমির মধ্যে তাদেরকে উপস্থিত করা হবে। করার পর ওট আর ওটের বাচ্চাগুলা পা দিয়ে তাদেরকে মারাবে, আর মুখ দিয়া তাদেরকে কামড়াবে। পা দিয়া পিষে ফেলবে, আর মুখ দিয়ে কামড়াইতে থাকবে। কেন? জাকাত দাও নাই। আমারে দুনিয়ার মধ্যে তুমি পাললা, লালন পালন করলা, জাকাত আসছিল, কেন জাকাত দাও নাই? এবার বাংলাদেশিরা শোনেন, ইয়া রাসূলুল্লাহ, যার গরু ছাগল আছে, কি আছে, এটা হলো ওই যে খামার দেয় না, গরুর খামার, এদের জন্য আর কি। 2-1টা গরু এরকম না, 2-1টা ছাগল গরু যারা পালেন, আপনাদের জন্য না। খামার, গরুর খামার, 100-200 গরু খামার, 40টা 50টা গরু পালে, সে বিজনেস করে। এই যারা আছে এদেরকে বলবেন, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে, ওনাদের কিন্তু মাসালা আছে, কারণ ওরা ব্যবসা বিজনেস করে, লম্বা বড় বিজনেস। সাহাবীরা প্রশ্ন করলেন, গরু ছাগলের হক যারা আদায় করে না, তাদের ব্যাপারে জানতে চাই। নবী বলেন, গরু ছাগলের হক যারা আদায় করে না, কিয়ামতের ময়দানে মানুষগুলার সমতল ভূমির মধ্যে মাথাটা নিচের দিকে করে শোয়ানো হবে। লাইসা ফিহা আকসা ওয়ালা জালহা ওয়ালা আদবা, গরুগুলা আর ছাগলগুলার শিং হবে বড় বড় শিং,
নবী বলেন একটার সিংহ বাঁকা হবে না, ভোতা হবে না, কাটা হবে না, সবগুলা বড় বড় শিং। এই শিংগুলা দিয়া তাদেরকে গুতাবে আর পা দিয়ে পাড়াইতে থাকবে। কেন জাকাত দাও না? এবার আসেন, কয়দিন এই শাস্তি হবে কিয়ামতের মাঠে? একদিন। বলেন কয়দিন? সবাই বলেন কয়দিন? তাহলে স্বর্ণওয়ালাদেরকে ছেক দেওয়া হবে কপালে, সাইডে, পিছনে। কয়দিন? একদিন। ওটওয়ালাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে কয়দিন? একদিন। ওই ইমানদার। আবার গরু ছাগলের হক যারা আদায় করে না তাদের উপর কয়দিন শাস্তি দেওয়া হবে? এই একদিনের পরিমাণ হলো 50,000 বছরের সমান। খুশি হয়েছিলেন প্রথম, ঠিক না? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। নবী বলেন একদিনের সমান হবে, তবে ওই একদিন হলো 50,000 বছরের সমান। কয় হাজার বছর? একদিন মাথায় রেখা আপনি আনন্দ উল্লাস করেন না, হুজুর একদিন কোনো ব্যাপার স্যাপার না, জাকাত দিব না, একদিন নাইলে একটু মায়ের মুড়ি খামো, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ আমাদের সকলকে বকেয়া জাকাত সহ নতুন যারা জাকাত যোগ্য সম্পদ আছে সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। তাহলে জাকাত দিবেন আপনারা। এই কিয়ামতের ময়দানে এই অবস্থা যখন হবে, সব শ্রেণী কঠিন বিপদের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম নবীজিরে প্রশ্ন করলেন। সহিহ বুখারীর 6573 নম্বর হাদিসের বর্ণনা, খুব মন দিয়ে শোনেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হাল নারা রব্বানা ইয়াউমাল কিয়ামা, হুজুর আমরা কি আমাদের রবকে কিয়ামতের ময়দানে দেখব? কারা দেখতে চাই রবকে? আল্লাহ কবুল করেন, আমিন। নবীজি বললেন, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব, সূর্য যখন দেখো, সূর্যের নিচে যখন মেঘ থাকে না, এই মেঘ ছাড়া সূর্য দেখতে কোনো সমস্যা হয়নি। সূর্য নিচে মেঘ নাই, কোনো সমস্যা হয় দেখতে? না। সাহাবীরা বললেন, না কোনো সমস্যা হয় না। হাল তুদারুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব, চন্দ্রের নিচে মেঘ নাই, এই মেঘ ছাড়া চন্দ্র তোমাদের দেখতে কোনো সমস্যা হয়? নবীজি বললেন, তারাউনা রাব্বাকুম কাযালিকা, যেমনিভাবে সূর্য দেখতে সমস্যা হয় না, চন্দ্র দেখতে সমস্যা হয় না, কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহকে দেখবা সমস্যা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আসবেন। আসার পর কি হবে? আগে কোরআনের কিছু আয়াত শুনি, এরপর আবার সহিহ বুখারী 6573 নম্বর হাদিসটা শুনি। কোরআনের সূরা শুআরার 91 থেকে 100 নম্বর আয়াতটা শুনে আসি, এরপর আবার এখানে আসি। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথভ্রষ্ট যারা তাদের জন্য জাহান্নামটা উন্মোচন করা হবে। ওয়াকিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, বলা হবে এ মানুষরা দুনিয়ার মধ্যে তোমরা যারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতা তারা কোথায়? আচ্ছা তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতা, ওই খোদারা কোথায়? আল্লাহ বলবে খোদারা কোথায়? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আজকে তারা তোমাদের সাহায্য করবে অথবা নিজেদের সাহায্য করবে? বলবে ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাবুন, জাহান্নামের মধ্যে মাথাটা নিচের দিকে দিয়ে তারা যাদেরকে খোদা মানত ওই খোদা সহ, আর যারা খোদা মানত তাদেরকে জাহান্নামের মধ্যে খোদা আর খোদার অনুসারী সবগুলারে জাহান্নামে দেওয়া হবে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, ইবলিসের সৈন্যদেরকেও জাহান্নামে দেওয়া হবে। ক্বালু ওয়া হুম ফিহা ইখতাসিমুনা তাল্লাহ ইন কুন্না লাফি দালালিম মুবিন, জাহান্নামে ঝগড়া করে আর বলবে কি জানেন? আল্লাহর কসম আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি। এরপর বলবে ইয নুসাব্বিকুম বিরাব্বিল আলামিন, আমরা তোমাদেরকে বিশ্বজগতের রবের সমকক্ষ মনে করেছিলাম। বলেন নাউজুবিল্লাহ। আজকে খোদা যাদেরকে মানলাম তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামের মধ্যে আছি। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে পথভ্রষ্ট করছে অপরাধীরা। ফামালানা মিন শাফিঈন ওয়ালা সাদিকিন হামিম, আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই, কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন। এবার আরেকটা আয়াত ছিল, ওই যে বুখারীর হাদিসটা কিন্তু মাথায় রেখেন, যাই না এখনো 6573, যেখানে রবকে আমরা দেখব, এটাতে আসতেছে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতটা শুনে এখানে চলে আসতেছে।
আল্লাহ বলেন ওয়াকাল শাইতানু লাম্মা কুদিয়াল আম, ফয়সালা হয়ে যাবে, একদল জাহান্নামে যাবে। ইবলিস তখন কি বলবে অনুসারীদেরকে জানেন? ইবলিস বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, এই অনুসারীরা শোনো, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সেটাই সত্য। ইবলিস বলবে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সেটাই সত্য। ওয়া ওয়া'আদতুকুম, আমি ইবলিসও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, সেটা ছিল মিথ্যা। ফাখলাফতুকুম, আমি তোমাদের ওয়াদা খেলাফ করেছি, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। ওয়ামা কানা লি আন দাউতুকুম ইল্লা আন ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার কোনো কর্তৃত্ব ছিল না তোমাদের উপর, আমি শুধু তোমাদেরকে বলেছিলাম, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। আমি বলেছিলাম ঘুষ খাও, খেয়েছ। আমি বলেছিলাম সুদ খাও, খেয়েছ। আমি বলেছিলাম ব্যভিচার করো, করেছো। আমি বলেছিলাম চুরি করো, করেছো। আর উপকারিতাও বলছি, ইবলিস কয় উপকারিতাও বলছিলাম, চুরি করলে এই লাভ, জিনা করলে এই লাভ। আমি ইবলিস তোমারে বুঝাইছিলাম, তুমি আমার কথায় সাড়া দিস। এখন ইবলিসের দোষ না? তো যারা শুনবে এরা রাগ হবে, তার তুই আমাকে এড়িয়ে বলছিস কেন? তো ইবলিস বলবে ফালা তালুমুনি, আমারে তিরস্কার করো না। ইবলিস বলবে আমারে তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকেই তিরস্কার করো, কেন আমার কথা শুনছিলা? ভাই সাবধান হন, ইবলিস বলবে আমার কথা কেন শুনছিলা, আমারে কিছু বলবা না, নিজেরই বলো তুমি আমার কথা শুনছো কা? ইবলিস বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমার ফরিয়াদ শুনবো না, তুমিও আমার ফরিয়াদ শুনবা না। ইবলিস কয় আমার ফরিয়াদ তোমরা শুনবা না, তোমাদের ফরিয়াদ আমি শুনবো না। কেন? আমিও জাহান্নামে, তোমরাও জাহান্নামে, এও তোমরা তোমাদের মতো থাকো, আমি আমাদের মতো থাকি। আমি ইবলিস তোমরে যা যা কইছিলাম সব মিছা কথা, কেন শুনছো? আমারে তিরস্কার করো না, কেন শুনলা? আল্লাহ না বারবার বলছে আমার কথা শুনো না, তো শুনছো কেন? ইবলিস তার অনুসারীদেরকে এগুলা বলবে। কি বুঝতে পারলাম? ইবলিসের সুযোগ দিয়েন না, মেজাজ খারাপ লাগতেছে। আবার আরেক নামাজের সময় ও আপনারে ধোকা দিতে চাইবে। আপনি যখন ধোকার মধ্যে পড়বেন মাথায় আসবে এটা করো ওইটা করো, আপনি মনে মনে বলবেন ইবলিস সাহেব আমি আগে নামাজটা পড়িরা বাকি যেগুলো তুমি মনে করাইছো এগুলোর ব্যাপারে ভাববো, আগে নামাজটা পড়ি। দেখবেন নামাজে যাওয়ার পরে, নামাজের পরে মনে হতে পারে আপনার বিবি ফোন দিয়ে বলবে এই যে কাজগুলো তোমারে বলছিলাম এগুলো হয়ে গেছে। নামাজ পড়ছে, নামাজ পড়ছে। তো ইবলিস কিয়ামতের মাঠে বলবে আমি আমার মতো বলছিলাম, দাওয়াত দিছি, আমার কথা শুনছো কা, এখন আমারে কিছু বলবা না। এটা ইবলিস বলবে। হাতে পায়ে ধরি, ইবলিসের সুযোগ দিয়েন না। এবার বুখারীর হাদিসে চলে আস। আল্লাহ যখন বিচার ব্যবস্থা শুরু করবেন, আল্লাহ প্রথমে একটা ঘোষণা করবেন, কঠিন এক ঘোষণা। আল্লাহ আমাদেরকে ওই ঘোষণা থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ বলবেন মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, আমারে ছাড়া যাদের ইবাদত তোমরা করতা তারা তার অনুসরণ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমারে ছাড়া দুনিয়ার মধ্যে তোমরা যাদের ইবাদত করতা তারা যেন তাদের অনুসারী হয়। আল্লাহ বলবে এই আমার কাছে আইসো না, যাও ওর কাছে যাও। ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যে সূর্যের পূজা করত সূর্যের কাছে যাবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যে চন্দ্রের পূজা করত চন্দ্রের কাছে যাবে। ওয়ায়াবুদু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, সবাই যার যার খোদার কাছে যাবে। আল্লাহ খোদা আর তার অনুসারী সহ সবগুলারে জাহান্নামে দিবে। দেওয়ার পর শুধু এই উম্মত বাকি থাকবে, এর মাঝে মুনাফিক যারা আছে তারাও থাকবে। মন দিয়ে বুঝছেন, সবাই বাকি থাকবে। ইমানদার যারা, ইমানদারদের মাঝে মুনাফিকরাও থাকবে। তো মুনাফিকরা যখন থাকবে তখন কি করবে আল্লাহ? ইউদরাবু জিসরু জাহান্নাম। দেখেন কিয়ামতের মাঠ, জান্নাত, এই হলো জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করবে, ওইটারে কয় পুল সিরাত। বুঝে আসছেন? আচ্ছা, এখন পুলটা যখন লাগাবে, পুল লাগানোর পর আমাদের নবী বলেন আকুনু আউয়ালা মাইয়ুজিজু, আমি আশাবাদী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুলের উপর দিয়ে সর্বপ্রথম নিরাপদে পাড়ি দিব। সুবহানাল্লাহ। এবার দেখেন পরের কথাগুলো শুনেন। নবীজি বলেন বিহি কালালি মিস্তু শাউকিস সাদান, এই পুলের উপর অসংখ্য অগণিত কাটা, কাটা
দুনিয়ার মধ্যে সাদান নামক এক জাতীয় কাঁটাযুক্ত গাছ আছে, এই গাছের মতো কাঁটা। সাহাবীদেরকে বললেন, আমার আইতুম শাওকা সাদান, ও সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাঁটা দেখো নাই? আরবে এক জাতীয় গাছ আছে সাদান, এটা কাঁটাযুক্ত গাছ, ওই গাছের কাঁটা কি তোমরা দেখো নাই? সাহাবীরা বললেন, দেখছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জাহান্নামের উপর দিয়ে যে পুল করা হবে ওই পুলের মধ্যে থাকবে এই গাছের কাঁটার মতো কাঁটা। তবে গাছের কাঁটার মতো কাঁটা, এটা তো সহজ, ছোট ছোট কাঁটা, এটা তো ছোট ছোট। নবী কয় না, না, গায়রা আন্নাহা লা ইয়ালামু কদরা ইযামিহা ইল্লাল্লাহ। এই কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাঁটা কোন? এবার দেখেন, কাঁটাযুক্ত ব্রিজ দেখা আমাদের কি অবস্থা হবে এটা রাখেন, নবীদের অবস্থা কি হবে এটা দেখেন। কার অবস্থা? নবী, নবী বলেন সবাই, কার? ওয়া দুআউর রাসূলি ইয়াউমাইযিন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম পড়েন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম বলেন তো। এটা অর্থটা কি এবার শুনেন। সব রসুলরা সেদিন বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সব নবীরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তাহলে আবার আপনার অবস্থা কি হবে? রসুলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আদম নবী বলবে নাফসি নাফসি নাফসি। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। নূহ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী সব বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সব নবী বলবে। এবার ভাবেন, নবীদের এই কথাগুলা রাখেন, আমাদের হালাতটা রাখেন, যে নবীরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তারা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই অবস্থা যখন হবে, ফাতাখতাফুন নাস বিআমালিহিম, ওই কাঁটাগুলা আমল অনুযায়ী মানুষগুলারে পাকড়াও করবে। আমল অনুযায়ী, যার যেই পরিমাণ আমল ওই অনুযায়ী পাকড়াও করবে। মুনাফিকরা আছে না, মুনাফিক ওই যে রয়ে গেছে, ফামিনহুমুল মুবাকু বিআমালি, মুনাফিকরা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। ব্রিজের উপর দিয়ে রওনা করবে জান্নাতে যাওয়ার জন্য, কাঁটা ধরে ফেলবে আর পেঁচায় ধরে বলবে কোথায় যাও? না না, যেতে পারবা না, তুমি এখানেই থাকো। ব্রিজের উপর থেকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, যাও যাও নিচে যাও। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহা, কিছু কিছু মানুষ থাকবে তাদের সরিষা পরিমাণ ঈমান। আল্লাহ বলেন এই ঈমানের কারণে একদিন না একদিন আমার এই বান্দাটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সরিষা পরিমাণ ঈমান, এটার কথাটা বলতেছি। আগে বুখারীর আরেকটা হাদিস শুনি, এখানে কিন্তু শেষ হয়নি, এটাতে আসবো। সহিহ বুখারীর 6538 নম্বর হাদিস। কাফেররে কিয়ামতের মাঠে আল্লাহ ডাইকে বলবে, আচ্ছা তুমি তো ঈমান আনো নাই, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি। কাফেরকে বলবে আল্লাহ, আচ্ছা তোমাকে যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি দেই, এই স্বর্ণ দিয়ে আমার কাছে কি তুমি মুক্তিপণ চাইবা না স্বর্ণটা চাইবা? অর্থাৎ আমি তো তোমাকে জাহান্নামে দিব, মনে করো পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আছে তোমার কাছে, এখন তুমি আমার কাছে কি মুক্তিপণ চাইবা না স্বর্ণটা চাইবা? কাফের বলবে, আল্লাহ আমারে যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ দেন, আমি ওই স্বর্ণের বিনিময়ে হলেও আমি মুক্তি চাইবো, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবে, কুনতা সুইলতা মা হুয়া আইসার, আহারে বান্দা তোমারে দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলে তুমি মুক্তি পাওয়ার জন্য স্বর্ণ দিতে রাজি, আমি তো তোমার কাছে এর চাইতে আরো সহজ একটা জিনিস চেয়েছিলাম, শুধু আমি আল্লাহরে আল্লাহ বলে যদি মানতা, আজকে আমি তোমারে মুক্তি দিই। সহজ জিনিসটা চাইছিলাম, তোমরা খালি পেঁচাইছো আমায় আল্লাহরে নিয়ে, আমারে তোমরা বিশ্বাস করা নিয়ে কত বেচান পেঁচাইছো, নাস্তিক তৈরি হয়েছে, আল্লাহ দেখি না তাই বিশ্বাস করি না, কত ধরনের যে লোক তৈরি হয়েছে দুনিয়ার মধ্যে। আল্লাহ বলবে, দুনিয়াতে তো বারবার আমারে অস্বীকার করছো, আমি শুধু চেয়েছিলাম আমি আল্লাহরে আল্লাহ মানতা, এতটুকু ইমানের কারণে হয়তো তোমার অপরাধ ছিল, তাই বিভিন্ন মেয়াদে জাহান্নামের সাজা ভোগ করতা, কিন্তু একদিন তোমাকে জান্নাত দিয়ে দিত। তোমার থেকে সহজ চেয়েছিলাম, তুমি দাও নাই। এবার আসেন ওই হাদিসে চলে যাই। তো যখন বিচার ব্যবস্থা শেষ হবে, ওই যে 50,000 বছর বিচার ব্যবস্থা যেদিন হবে, ওই দিনের মেয়াদ হবে কত? 50,000 বছর। বিচার শেষ হওয়ার পর একদল আপনার জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে। জান্নাত উপরে, দেখেন জান্নাত উপরে জাহান্নাম নিচে, এই মাঝামাঝি একটা জায়গা আছে, এই জায়গাটার নাম আ'রাফ। বলেন কি নাম? তাহলে আপনারা জবাব দিতে হবে, বলেন তো, উপরে জান্নাত নিচে জাহান্নাম, মাঝে আরেকটা স্টেজ আছে, এটার নাম আ'রাফ। আ'রাফ, সূরা আ'রাফ আছে না, এই আ'রাফ।
এই আরফের মধ্যে একদল মানুষ যাবে যাদের নেকের পাল্লা আর বদের পাল্লা সমান সমান, মানে নেকির পাল্লা বদের পাল্লা বরাবর। এজন্য আল্লাহ এদেরকে জান্নাতও দেয় নাই, জাহান্নামও দেয় নাই। নেকির পাল্লা বদির পাল্লা সমান সমান, এজন্য জান্নাত দেয় নাই, জাহান্নাম দেয় নাই। রাখছে কই? ওই জান্নাত জাহান্নামের মাঝখানে যে একটা স্টেজ আছে আরফ, ওই জগতে রেখে দিচ্ছে। এখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আরববাসীরা কি চায় আল্লাহ তো সব জানে। তো ফেরেশতারা বলবে, আল্লাহ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আল্লাহ এরা জান্নাতে যায় নাই, তবে এরা আরফ থেকে উপরে তাকাইলে এদের মন চায় জান্নাতে যাইতে, কিন্তু এরা তো যায় নাই। আল্লাহ বলবে, তাই? হ্যাঁ, তো ঠিক আছে, এদেরকে বলো এরা যাদেরকে যাদেরকে চিনে জান্নাতে এক একজনরে বলো সালাম দিতে, আর তাদেরকেও বলো জান্নাতে প্রবেশ করতে। তো আরববাসীরা কোথায় চলে গেল? জান্নাতে। তাহলে এখন আর জান্নাত জাহান্নাম মাঝখানে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করবে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই জাতীয় ঈমানদারদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। খুব মন দিয়ে বুঝেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা যাও জাহান্নামে, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যেই বান্দার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে জান্নাতে দিয়ে দাও। প্রশ্ন, ফেরেশতারা কেমনে চিনবো এটা ঈমানদার নাকি ঈমানদার না? চিনবে কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতারা কিভাবে চিনবে কারা ঈমানদার আর কারা ঈমানদার না? খুব মন দিয়ে শোনেন। এটা বলার আগে ওয়াদা করতে হবে আপনারা নামাজ আজকে থেকে ইচ্ছাকৃত একক তো ছাড়বেন না। রাজি আছেননি? এ দেখেন, ফেরেশতারা জাহান্নামে যখন যায় তালাশ করবে ঈমানদার, ইউরাফুনা বিআলামাতি আসারিস সুজুদ, ঈমানদারের কপালের সেজদার চিহ্ন দেখে বুঝবে, আহা এটা ঈমানদার, একে বের করে জান্নাত। দেখছেন? قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على النار أن تأكل من ابن آدم أثر السجود। আদম সন্তানের সিজদার স্থানটা যেন আগুন না খাইতে পারে, আল্লাহ আগুনের উপর আদম সন্তানের সিজদার স্থান খাওয়া হারাম করে দিয়েছেন। না, তুমি আদম সন্তানের সিজদার স্থান খেতে পারবা না। তাহলে একটু ভাবেন তো, নামাজিদের কত দাম, যে শুধু মাঝে মাঝে কিছু নামাজ পড়ছিল, সিজদার একটা চিহ্ন আছে, শুধুমাত্র ওই চিহ্নটা, সিজদার চিহ্নটা থাকার কারণে আগুন পুরা দেহ পুরাবে, কিন্তু সিজদার স্থানটা পুরাতে পারবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাহান্নামে পুইরা কালি হয়েছিনি, শরীর কালি হয়ে গেছে, তো এইগুলার তো আল্লাহ জান্নাত দিবে না, এরকম কালো মানুষকে জান্নাত দিব না। ওয়াকদ উমতুহিশু আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে। আল্লাহ বলবেন এদেরকে নাহরুল হায়াত, একটা নদী আছে, এই নদীটার বাংলা হলো সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদীর মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নদীর মধ্যে গোসল করানোর পর ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাই, নবী বলেন নদীর স্রোতের মধ্যে আবর্জনা জমার পর ওই আবর্জনার মধ্যে গাছ হয়ে যায়। এই গাছ যেমন সুন্দর হয়, ওই নদীর মধ্যে গোসল করার পর ইমানদারের কয়লার মতো শরীরটা তেমন সুন্দর হয়ে যাবে। এরপর তাকে জান্নাত দেওয়া হবে। জান্নাত দেওয়ার পর সর্বশেষ একটা ইমানদার, সরিষা পরিমাণ ইমান আছে, ওরে ছাড়া আর কেউ জাহান্নামে নাই, লম্বা সময় জাহান্নামে থাকবে। ও জাহান্নামের ভিতরে দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আপনার কিনারায় আসবে। যখন কিনারায় আসবে, আস্তে আস্তে কোনো মতে কিনারায় এসে পৌঁছে যাবে। তাও বলেন আলহামদুলিল্লাহ, কিনারায়, জাহান্নামের একদম কিনারায়, কিন্তু এখনো জাহান্নামে। তো আয়েশা কেমনে রয়েছে দেখেন, কিনারায় আয়েশা এমনি রয়েছে। হাদিস আসছে মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে, এটাই তার শাস্তি। মানে চেহারাটা আগুনের দিকে, আগুন পুরাবে না, কিন্তু আগুনের দিকে চেহারাটা এখন আছে, এটাই তার শাস্তি চলতেছে। এই আগুনের তাপে তার শরীরটা কালো হয়ে যেতেছে, শুধু তাপে, পুড়তেছে না, শুধু তাপে। তো ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিবে, ইয়া রব্বি কদ কাশাবানি রিহুহা, আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ও আহরাকানি যাকাউহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমারে পুরায় দিস। আল্লাহ কয় কি বলবা বলো, ইসরিফ ওয়াজহি আনিন নার, মাবুদ তুমি আমার চেহারাটা জাহান্নাম থেকে ফিরায়া অন্যদিকে করে দাও। একটু কি চাই আল্লাহ, শুধু ফিরায়া দাও চেহারা। আল্লাহ কয় আর কিছু চাইবা? কয় না।
আল্লাহ বলেন না আল্লাহকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমাকে এই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আরেকটা চাইবা। বান্দা জবাব দিয়ে বলবে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, মাবুদ ওয়াদা করলাম আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। কয় ঠিক তো? কয় জি ঠিক। আল্লাহ চেহারা ঘুরিয়ে দিছে, সুবহানাল্লাহ। চেহারা ঘুরিয়ে দেওয়ার পর বুখারীর বর্ণনায় পরের অংশটা নাই, এটা বুখারীর একটু, মুসলিম শরীফের হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, চেহারা ঘুরিয়ে দেওয়ার পর ও তাকায় দেখে তু দউলাহু শাজারা, দূরে একটা গাছ দেখা যায়, এত সুন্দর গাছ জিন্দেগিতে কখনো দেখেনি। আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আদনিনি মিন হাযিহিশ শাজারা, আমার ওই গাছের নিচে নিয়ে যান। লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা, আমি গাছের ছায়া নিব। ওয়া আশরাবা মিন মাইহা, গাছের পানি পান করব। আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না? কয় মাবুদ এরপর আর কিচ্ছু চাবো না, খালি ওটার কাছে নেন। নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর গাছের রস আছে, হাদিসে আছে রসালু গাছ। আচ্ছা দুনিয়াতে রসালু গাছ কি কি আছে হুজুর? খেজুর, তাল আর আগাত বল নাকি? আচ্ছা যাই হোক, হাদিসে আসে না এটা কি গাছ, শুধু একটু গাছে রসালু গাছ। ওই বান্দা ওই গাছের কাছে যাবে, যাওয়ার পর গাছের পানি পান করবে, গাছের ছায়া নিবে। জানেন কি বলবে এরপর? আল্লাহ আমারে যেই নিয়ামত দিছে দুনিয়ার পূর্বাপর কাউকে এত দামি নিয়ামত দেয় নাই। এটা ওর ধারণা। জান্নাতে যারা আছে ও কি জানে এরা কত নিয়ামতে আছে? কিন্তু এর মনে হবে বাস খুশিতে আছে, আরামে আছে, আর কিন্তু কিছু চাইবো না। ওয়াদা সুম্মা তুদাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ তাকায় দেখে আর একটা গাছ প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর। এখন কি কইব? রব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমার ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না? ওয়াইলাকা ইবনা আদম মা আকদারক, ও আদম সন্তান আফসোস তুমি বড় গাদ্দার। কি কয় আল্লাহ? কয় তুমি বড় গাদ্দার, তুমি না মাত্র ওয়াদা করলা, তুমি খালি ওয়াদা খেলাফ করো। আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন, বাস এটাই ওয়াদা, আর কিচ্ছু চাবো না, নিয়ে যান। আল্লাহ কয়লা আল্লাহকে আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি জানি তোমার এটা দেওয়ার পর তুমি আরেকটা চাইবা। কয় না মাবুদ আর কিচ্ছু চাবো না, আপনি নেন। নিচে দ্বিতীয় গাছের কাছে পানি পান করছে, ছায়া করছে। ছায়া নেওয়ার পর হঠাৎ দেখে তুদাউ লাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ ইয়া আহসানু মিনাল উলায়াইন, আরেকটা গাছ আগের দুই গাছের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। মজার ব্যাপার, এই গাছটা একদম জান্নাতের দরজার সামনে। এখন আমি অনুবাদ করতে হবে না, আপনারাই কইতে পারবেন। এখন কি কইব? লম্বা সময় চুপচাপ রয়েছে, কারণ অনেক ওয়াদা তো করছে। আল্লাহ ওটার কাছে নিয়ে যান। বুখারীতে আছে রব্বি কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমার জান্নাতের দরজার কাছে নেন। আল্লাহ কয় তুমি না কতগুলা ওয়াদা করলা, ওইটাই শেষ, আর ভঙ্গ করবো না। ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, এবার আল্লাহর সাথে অনেকগুলা ওয়াদা করবে, এবার অনেকগুলা করবে। আগে করছিল একটা একটা, এবার করবে অনেকগুলা ওয়াদা। স্কুলে স্যারের কাছে ধরা খাইছেন নি? খাইছেন তো। ধরা খাওয়ার পরে স্যারে যখন মারতে আসে বা আম করে মারতে চেয়েছেন, আমিও পড়ছি আপনার 3-4 পর্যন্ত। তো মারতে গেলে স্যারের বা মাদ্রাসায় হুজুররা বক্ত, মাদ্রাসা জল পড়তাম, মারতে গেলে কি কইতাম? হুজুর আর না, করবি না তো না, যা কইতো আমরা কিন্তু এটাই কইতাম যে না সব। মনে মনে আর কি কইতাম? আজকে কোনো মতে মাফ করেন, পরেরটা পরে বুঝাছি। এখন ওই বান্দা আল্লাহরে অনেকগুলা ওয়াদা করবে, আল্লাহ আপনি আমার দরজার কাছে নেন, কিচ্ছু চাবো না। আসলে কি জানেন, আল্লাহ ওরে মায়া করে রহমতের চাদরে আবদ্ধ করে আল্লাহ ওরে এইভাবে স্টেজ বাই স্টেজ সামনে নিয়ে তো আল্লাহরে অনেকগুলা ওয়াদা করছে, করার পর দরজার কাছে নিছে। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহ আইয়াসকুদা, এবার আর শর্মে কিছু কয় না, চুপচাপ রয়েছে। হাদিসে আসছে অনেকক্ষণ চুপ রয়েছে, কারণ এখন কি কইব? দরজার কাছে গিয়ে দেখে কি আপনার জান্নাতীদের কথার আওয়াজ আসতেছে, আর দরজা দিয়ে তাকায় দেখে বিশরে বিশাল বড় বড় সুন্দর মহল রাজপ্রাসাদ দেখা যায়। আমরা দুনিয়াতে যেমন মাঝে মাঝে বিভিন্ন সিটি দেখলে কি করি, যে এটা হলো আপনার নর্থ সাউথ গ্রিন সিটি, আনন্দ সিটি, কত সুন্দর সুন্দর সিটি, যে হারে আনে যদি একটা জায়গা হইতো, এরকম আমরা চিন্তা করি। ওখানে সে এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ মহল দেখবে। মহল দেখার পর এখন কত কি চাইব? কয় না, ওই যে আগে ওয়াদা তো অনেকগুলা করছে, সাহস করে কয় আল্লাহ আদখিলনিল জান্নাহ, যাওয়ার হবে, আল্লাহ আমার জান্নাতে দিয়ে দেন। সাহস করে বলছে। হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদউল্লাহ, বান্দা আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন দেন, আল্লাহরে বারবার বলতে থাকবে আল্লাহ জান্নাতে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, বারবার বলতে থাকবে। মা সন্তান
মা আর সন্তানের খেলা যখন দেখবেন, আপনারা দেখবেন বাচ্চা সন্তান মাকে বারবার বলে আম্মা দাও দাও, বারবার বলার পর দুনিয়ার মায়ের মনটা গলে যায়। তাহলে বলেন আমার রব তো ওই মায়ের চাইতে কোটি গুণ বেশি দয়ালু। বারবার বলবে আল্লাহ দেন দেন, আল্লাহ দেন দেন, জান্নাতে দেন। হাদিস আসছে হাত্তা দহিকার রব, ওর বাচ্চা আমি সুলভ আচরণ দেখা আল্লাহ হাসি দিবে। কি করবে? হাসি দিবে। হাসি দেওয়ার পর ওরে জান্নাত দিয়ে দিবে। এই কথা বললে আমগো নবীজি হাসে দিচ্ছে। সাহাবীদেরকে কয় কিও সাহাবীরা, আমারে জিজ্ঞাসা করবা না হাসলাম কেন? সাহাবীরা কয় হুজুর আপনি কেন হাসছেন? আরে আল্লাহ যখন ওই বান্দারে বলবে তুমি জান্নাত দিলে আর কি কি চাইবা, তো বান্দা খালি ওয়াদা করবে। এক পর্যায়ে আল্লাহরে বলতে 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 ওর এই সমস্ত আচরণ দেখা আল্লাহ হেসে দিবে, তাই আমি নবী হাসলাম। জান্নাতে যাওয়ার পরে আরেক ঘটনা ঘটছে। সহিহ বুখারী 6571 নম্বর হাদিস। ভিতরে গিয়ে দেখি কি সবার যার যার আসন এলাকা নিয়ে সবাই দখল করে আছে। তো সবার তো এলাকা আছে জান্নাত। ওই ব্যক্তি আল্লাহরে বলে আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত তো দিলেন আমি থাকবো কই? সবার ঘর পরিপূর্ণ, আমি কই থাকবো? একবার আল্লাহ আবার কয় ফাদখুল যাও। ওই ব্যক্তি কয় ইন্নাহা মালআ, আল্লাহ পরিপূর্ণ। তৃতীয়বার আবার কয় আল্লাহ পরিপূর্ণ। আল্লাহ কয় তামান্না মিন কাজা, তামান্না মিন কাজা, আচ্ছা চাও, ওটা চাও, ওটা চাও। আল্লাহ শিখিয়ে দিবে আমার কাছে এই এই নেয়ামতগুলা চাও, এই এই নেয়ামতগুলা চাও। তো এই নেয়ামতগুলা যখন চাবে, চাওয়ার পর হাত্তা তানকতিয়া বিহিল আমানি, তার আশা সব শেষ হয়ে যাবে। সব চাওয়া যখন শেষ, আল্লাহ বলবে এই যে এতগুলা দিলাম, এইগুলা রাখার জন্য তোমারও একটা রাজপ্রাসাদ দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, দুনিয়ার সমপরিমাণ একটা, এর মতো আরো 10টা, 11টা দুনিয়ার সমপরিমাণ। শুধু সামান্য ইমানের কারণে সর্বশেষ ইমানদার হিসাবে জাহান্নাম থেকে বের করে আমি তোমাকে এই সরিষা পরিমাণ ইমানের কারণে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিক তোমাকে বানায়। এই শেষ কথাটা বলার জন্যই আমার উদ্দেশ্য। ইমান সেদিন খুব কাজে আসবে। কথা বুঝে আসছে সবার? আল্লাহ